আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমাদের এতটুকু পর্যন্ত হয়েছিল যেখানে আমরা সাপোর্ট দেখছিলাম। তারপর আমরা মোমেন্টের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটা একটা প্রবলেম দেখছিলাম ছোটখাটো। ওকে, আজকে আমাদের টপিকটা হচ্ছে কাপল বা দ্বন্দ্ব। আচ্ছা, এখানে কি বলছে? কাপলটা হচ্ছে টু ফোর্স দ্যাট হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, মানে মানটা হবে সেম, ফোর্সের মান সেম হবে, অপোজিট ডিরেকশন, একে অপরের বিপরীত ডিরেকশন হবে, অ্যান্ড ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন, তাদের যে বড় অ্যাকশনটা হচ্ছে লাইন, সেটা ভিন্ন হবে। আমি যদি একটা এক্সাম্পল নেই, তাহলে দেখো, এটা একটা চাকতি বা শ্যাফট মনে করো, হ্যাঁ, যেখানে আমি এদিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেম তার ঠিক অপোজিটে ডিরেকশনে বরাবর একটা সেম ফোর্স অ্যাপ্লাই করতেছি, যেখানে আমার এটা ডায়া হচ্ছে d/2। তাহলে এখানে কি হচ্ছে? মূলত এখানে যেটা হচ্ছে, একটা কাপল সৃষ্টি হচ্ছে, মানে ঘূর্ণন বা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এখানে আমার দুইটার ভ্যালু কিন্তু সেম। এখানে যে আমরা এফ দেখতেছি, এখানে যে এফ আছে, এই এফ এবং এই এফ দুজনের কিন্তু ভ্যালু সেম, কিন্তু একে অপরে বিপরীত দিকে কাজ করতেছে এবং তাদের লাইন অফ অ্যাকশন কিন্তু বিপরীত দিকে, ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন এখানে আছে। ওকে, আর এখানে আমি যে শ্যাফটটা ইউজ করছি, এটাকে বলা হচ্ছে শ্যাফট। এটা এটা কোথায় কোথায় পাওয়া যায়? এটা মূলত ওই যে জেনারেটর ইউজ করার সময়, গাড়িতে ইউজ করা হয়, তারপর যেখানে আমার কোনো কিছু ঘোরানো প্রয়োজন, ওখানে ইউজ করা হয়। এটাকে বলা হয় শ্যাফট। এটার ডায়ামিটার এটার ডায়ামিটার 38 mm এর বেশি হবে, সমান অথবা বেশি হবে। এর ছোট আসলে শ্যাফট দিয়ে তেমন একটা উপকার হয় না। আচ্ছা, এরপর টপিকটা হচ্ছে টর্ক অথবা টার্নিং মোমেন্ট। এখানে যে বলতেছে সেটা হচ্ছে টর্ক ইজ দ্য মোমেন্ট অফ এ ফোর্স। টর্ক আসলে একটা ফোর্সের দ্বারা তৈরিকৃত মোমেন্টকে বোঝানো হচ্ছে, অথবা ফোর্স অ্যাবাউট এ অ্যাক্সিস অফ রোটেশন, যে ফোর্স দ্বারা আসলে রোটেশন হচ্ছে, এটাকে আমরা আসলে এখানে টর্ক বলতেছি। এখানে আমি যদি পরপর দুটা শ্যাফট নেই এবং তাদের এখান থেকে জয়েন্ট বরাবর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ধরে নিলাম এটা ডায়ামিটার হচ্ছে d/2 এবং এটার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল d/2। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে এখন, টর্ক অন শ্যাফট এ, তাহলে আমি এটাকে এ শ্যাফট নাম দিলাম এবং এটা দিলাম কি, বি শ্যাফট। তাহলে এখানে কি টর্কটা হচ্ছে? আসলে টর্ক হচ্ছে সমান এফ ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা কিন্তু ফর্মুলার ইকুয়েশন। জাস্ট এখানে একটা টর্ক হচ্ছে বা টুইস্ট হচ্ছে বা মোমেন্ট ঘুরতেছে, তার কারণে এটাকে আমরা জাস্ট টর্ক অথবা টার্নিং মোমেন্ট বলছি, আর কিছু না। এখানে যদি চিন্তা করি, টর্ক অন শ্যাফট বি, তখন হবে কি, এফ ইন্টু d/2। ওকে, সিম্পল বিষয়। তাহলে এখন আমাদের যেটা বিষয় ক্লিয়ার করলাম, আমরা টর্ক ক্লিয়ার করলাম এবং আমরা কাপল ক্লিয়ার করলাম। এখন আমাদের যে মেইন আরেকটা টপিক, সেটা হচ্ছে
ফ্রি বডি ডায়াগ্রাম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ফ্রি বডি ডায়াগ্রামটা না জানলে পরে কিন্তু কষ্ট পাইতে হবে, ঠিক আছে? ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম, এটাকে শর্টকাটে বলা হয় FBD। আমরা বেশ কিছু অনেক এই মানে ক্লাস হোক এর পরে হোক অনেক ধরনের শেয়ার ফ্রেমের অথবা অবজেক্টের ফ্রি বডি বের করা দেখবো। কিছু রুলস দেখি। হ্যাঁ, ফার্স্টে রুলস না দেখলে তার হলো না। না, রুলস 1 নম্বর রুলস হবে, ধরো কোনো একটা বস্তু কোনো টাচে নাই, কন্টাক্টে নাই, কোনো কন্টাক্টে নাই, জাস্ট নর্মালি আছে, তাহলে কি তার কি থাকবে? তার শুধুমাত্র একটা সেলফ ওয়েট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তার সেলফ ওয়েট। ধরে নাও এটার ওয়েট হচ্ছে 5 নিউটন, তাহলে এর সেলফ ওয়েট হবে কত? 5 নিউটন। এটা দেখা দিতে হবে। এবং এই যে আমার কোনো একটা বস্তুর সেলফ নিউটন যে সেলফ ওয়েট যে নিচের দিকে কাজ করে, এই ডিরেকশনটা দেখা লাগবে, প্লাস তার ম্যাগনিটিউড মানটাও এখানে দেখা লাগবে। এটা হচ্ছে রুলস, ফার্স্ট রুলস। এখানে মানে কোনো কন্টাক্টে নাই, কোনো টাচে নাই কারোর সাথে, একদম মনে করো যে শূন্যই আছে, এরকম কিছুটা মনে করো। ওকে, এরপর 2 নম্বরটা হচ্ছে, ধরে নাও কোনো একটা কন্টাক্টে আছে, এখন এটা গ্রাউন্ড সারফেস মনে করো। এখন ফ্রি বডি মানে বডিকে ফ্রি করব, এটাকে ফ্রি করে নিয়ে ফেলি, এটা আর এখানে কন্টাক্টে থাকবে না, এটাকে আমরা এখান থেকে সরাই ফেলবো, এমন জায়গায় নিব যেখানে কন্টাক্ট নাই আর। ওকে, এখন কিন্তু আর কোনো কন্টাক্ট নেই। যেহেতু কন্টাক্ট নাই, কন্টাক্ট থাকা অবস্থায় তাকে কিন্তু একটা রিয়েকশন দিচ্ছিল, কন্টাক্ট থাকা অবস্থায় একটা রিয়েকশন দিচ্ছিল। যখন কোনো দুটো অবজেক্ট কন্টাক্ট থেকে চলে যাবে, মানে ছুটে যাবে, তখন কন্টাক্টে থাকা অবস্থায় যে রিয়েকশনটা পাইতো ওটা দেখাতে হবে। যে এখানে এই সারফেসটা নাই, কিন্তু এই সারফেস কি দিত? একটা রিয়েকশন তাকে দিত, একটা রিয়েকশন তাকে দিত কন্টাক্টের পারপেন্ডিকুলারে। এটা মাথায় রাখতে হবে। এবং তার সাথে তো রুলস ওয়ানটা ফলো করবাই, যেটা যার সেলফ ওয়েট আছে, এই সেলফ ওয়েটটাও ডাউনওয়ার্ড ডিরেকশনে দিয়ে দেওয়া। তাহলে একেবারে এটার অ্যাপ্লিকেশন হয়ে গেল। কি বললাম? কন্টাক্ট থাকলে কন্টাক্ট আউট করবো, এবং কন্টাক্টের জন্য যে রিয়েকশন পাইতে ওটা দিয়ে দিব, এবং রিয়েকশনটা হবে কন্টাক্টের পারপেন্ডিকুলার। এখন এখন না হয় সোজা তোমার একদম হরাইজন্টালি আছে, যদি এমন থাকতো তখন কি করতাম আসলে? ওকে, এরকম থাকলে কি করবো? এরকম থাকলে যেটা করবো সেটা হচ্ছে সেম, এটাকে আবার আলাদা করব, এবং কন্টাক্ট যে বরাবর ছিল কন্টাক্টের পারপেন্ডিকুলার রিয়েকশন দেবে, কন্টাক্টের পারপেন্ডিকুলার একটা রিয়েকশন হবে। সাথে তার সেলফ ওয়েট ছিল, এই সেলফ ওয়েট ইনক্লাইন্ডে থাকুক, মানে প্লেন যদি ভার্টিক্যালি এই ভূমিটা ইনক্লাইন থাকুক, উপরে থাকুক, বামে থাকুক, যেখানে থাকুক, সেলফ ওয়েট অলওয়েজ নিচে হবে, অলওয়েজ নিচে হবে। তাহলে এটা সেকেন্ড রুলস। থার্ড রুলস কি বলছে দেখি। আচ্ছা আচ্ছা, এখন ধরো কন্টাক্টে আছে, কিন্তু দুইটা একসাথে আছে। আচ্ছা, তুমি এটাই যেটা করতে পারবা সেটা হচ্ছে, অনেকগুলো প্রসেস আছে। ধরো এটা হচ্ছে 10 নিউটন আর এটা হচ্ছে 50 নিউটন। তুমি এটাকে একটা অবজেক্ট কল্পনা করতে পারবা যেটা ওয়েট হবে এই দুটার সামেশন, 10 + 50 নিউটন। এবং যেহেতু এটা কোনো প্লেনে নাই বা শূন্যে আছে, আমি জাস্ট কি করবো, তাদের ওয়েটটা নিচে দেখা দিব, 10 + 50 মানে 60 নিউটন, এটা দেখা যাবে। কিন্তু যদি এমন করি যে উপরে 10 নিউটনকে আলাদা করলাম জাস্ট, তখন বিষয়টা কি হবে? তখন বিষয়টা হবে অন্যরকম। কিরকম হতে পারে? কন্টাক্টে ছিল না সে, তাহলে কন্টাক্টে থাকা অবস্থায় রিয়েকশন পাইতো, এখন তো কন্টাক্টে নাই। সো ওই রিয়েকশনটা আনতে হবে এখানে, রিয়েকশন আর আনতে হবে। তার সেলফ ওয়েট তো নিচের দিকে আছেই, 10 নিউটন। এবার যদি এটা নিচেরটাকে আমরা ড্র করি, তার সেলফ ওয়েট ছিল কত? 50 নিউটন। আচ্ছা, সে কি উপর থেকে একটা রিয়েকশন পাইতো না এর কাছ থেকে? অবশ্যই পাইতো। যেহেতু কন্টাক্টে ছিল, এ কিছু না কিছু রিয়েকশন দিচ্ছে, কিন্তু এ আসলে কি রিয়েকশন দিচ্ছে?
এ তার সেলফ ওয়েটটাই দিছে, সেটা হচ্ছে 10 নিউটন, এবং তার সেলফ ওয়েট তো নিচে আছেই, গেল 15 নিউটন। আমি এভাবে বলতে পারতাম যে 10 নিউটন না বলে একটা রিয়েকশন দিছে, আমি তো জানি সেই রিয়েকশনটা কি হতে পারে, তার সেলফ ওয়েট ছাড়া তো তার কোনো রিয়েকশন নাই আসলে। ওকে, আচ্ছা, এটা গেছে একটা ওয়ে। এখন এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলা দেখলে যেটা হবে সেটা হচ্ছে, ম্যাথমেটিক্যাল টার্মস যখন আমরা করব তখন বিষয়টা সহজ লাগবে। এক্সাম্পল, এটা হচ্ছে আমার 10 নিউটন, তার সাথে আর একটা কন্টাক্টে আছে, এটা হচ্ছে 50 নিউটন, এবং সে সারফেসের সাথে টাচে আছে, গ্রাউন্ড সারফেসের সাথে টাচে আছে। এখন আমাকে এটার ফ্রি বডি রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমি আমার এটা দিলাম এ অবজেক্ট, এটা দিলাম বি অবজেক্ট, লিখবো এফ বি ডি ফ্রি বডি অফ এ। তাহলে ফার্স্টে এটাকে আমি আলাদা করলাম, সেম আগের মতনই করবো জাস্ট। তাহলে এটাকে যে আলাদা করছি, এর একটা সেলফ ওয়েট আছে না, ওটা কত, 10 নিউটন, ব্যাস। সে নিচ থেকে একটা পাচ্ছিল, রিয়েকশন পাচ্ছিল, যদি কন্টাক্টে ছিল, তাহলে আমরা কন্টাক্টে যেহেতু ছিল, ওই কন্টাক্টের পারপেন্ডিকুলার একটা রিয়েকশন তাকে দিয়ে দিব, ব্যাস, এতটুকু। তাহলে আমার এয়ার ফ্রি বডি হয়ে গেছে আসলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচেরটা ড্র করব। নিচেরটা ড্র করব। এখন দেখো এখানে 50 নিউটন তো আগেই তার ছিল সেলফ ওয়েট, নিচে দিয়ে কাজ করতেছে না? হ্যাঁ, 50 নিউটন কাজ করতেছে, 10 নিউটনও তো কাজ করতেছিল। এখন যদি 10 নিউটন চলে গেছে, তাহলে শো করতে হবে না যেখানে 10 নিউটন ছিল প্লাস 10 নিউটন। যেটা বলছিলাম যে আর একটা থাকবে, সেটা কি, আরটা হচ্ছে এর সেলফ ওয়েটের তো আর রিয়েকশন, এর সেলফ ওয়েটে যোগ করে দাও, আর হয়ে গেল। ভূমিতে কন্টাক্টে ছিল, এখন তো কন্টাক্টে নাই, কিন্তু কন্টাক্ট থাকা অবস্থায় রিয়েকশন দিত, সেটা শো করাতে হবে, রিয়েকশন অফ বি, ঠিক আছে, রিয়েকশন অফ এ, এবং সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, এতটুকুই। এটার জন্য ফ্রি বডি এতটুকু জানলে হবে। নেক্সট আরেকটা লিখি, কোন একটা গোল বস্তু একটা রেক্টেঙ্গেলের সাথে কন্টাক্টে আছে, এবং এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস। না, চিত্রটি হয়নি। এটা গ্রাউন্ড সারফেস, এটার সাথে টাচ করেছে কোনটা বৃত্ত বা গোলক, তার সাথে আবার আরেকটা রেক্টেঙ্গেলও আছে, কন্টাক্ট সারফেস। ওকে, এখন এটা ফ্রি বডি আঁকবো, তার কিছু কিছু যদি দেওয়া থাকতে পারে, হয়তো বা দেওয়া আছে, সেটা হচ্ছে তার সেলফ ওয়েট হচ্ছে 20 নিউটন, এবং এটার সেলফ ওয়েট হচ্ছে 30 নিউটন। আচ্ছা, ফ্রি বডি করি তাহলে। এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। ওকে, তাহলে ফ্রি বডি করছে ফার্স্টে এই এর জন্য, মানে এই গোলকটাকে একদম আলাদা করে ফেলছি, কোনো টাচে নাই। এখন খেয়াল করো, এখানে কিন্তু সে দুইটা বিন্দুতে টাচে ছিল, এখানে সে দুইটা বিন্দুতে কন্টাক্টে ছিল, একটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আর একটা হচ্ছে বস্তুর সাথে। তাহলে গ্রাউন্ড তাকে একটা রিয়েকশন দিবে, এটা তার কন্টাক্টের পারপেন্ডিকুলার, এটা একদম সেন্টার বরাবর কাজ করবে। আবার এই বি বস্তুটা একটা রিয়েকশন দিবে, কারণ কন্টাক্টে ছিল মানে সে কিছু রিয়েকশন দিত, সো আমাকে শো করতে হবে রিয়েকশন ফ্রম বি। ওকে, এবং এই বস্তুটার একটা সেলফ তো আছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, দাও, সেটা হচ্ছে 20 মিটার, ব্যাস, এতটুকু, ঠিক আছে। এবার আমি যদি এখন এখানে আসি, এই 30 নিউটন এটার জন্য,
তাহলে কি হবে? ওরও সেম কন্ডিশন, সে কিন্তু ২টা পয়েন্টে কন্টাক্টে ছিল। একটা হচ্ছে এই পয়েন্টে কন্টাক্টে ছিল, আরেকটা এই পয়েন্টে কন্টাক্টে ছিল। সেন্টার চিন্তা করলাম। এ বরাবর সে কিন্তু ওই পাচ্ছে, গ্রাউন্ডে যে রিয়েকশনটা পাচ্ছে, এই পাশ থেকে আমার এই বস্তুটা যে রিয়েকশন দিচ্ছে, দেখো আরবি যখন একে রিয়েকশন দিচ্ছিল, সেম রিয়েকশন কিন্তু সেও পাচ্ছিল। একে অপরের রিয়েকশন সেম, শুধু ডিরেকশনটা ভিন্ন হবে। এই বস্তুকে রিয়েকশন দিচ্ছিল আরবি, এবং এই বস্তুকে যে রিয়েকশনটা পাবে সেটাও আরবি। কারণ দুজন কন্টাক্টে ছিল, তাদের রিয়েকশন সেম। এ এরে যা রিয়েকশন দিছে, এ এরে তাই দিছে। ঠিক আছে? কি হলো বলো? আরবিটা এখানে কাজ করতেছিল, একে যখন আলাদা করছি, যখন রেক্টেঙ্গেলটা আলাদা করছি, তখন এর বরাবর কাজ করতেছে। ঠিক আছে? কারণ আরবি মানে আমরা এখানে যেটা পাবো, এখানে সেটা এপ্লাই করবো। কারণ কন্টাক্টে আছে, সো তাদের রিয়েকশনটা এখানে সেমই হবে। এবং এই বস্তুর যে সেলফ ওয়েট আছে, সেলফ ওয়েটটা হচ্ছে 30 নিউটন। একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা রিয়েকশন সেলফ ওয়েট কিন্তু সেন্টার দিয়ে যাবে। অবশ্যই সেন্টার দিয়ে যাবে, অন্য কোনো সাইড দিয়ে যাওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এখন যদি ইনক্লাইন বস্তু নিয়ে কাজ করি, ইনক্লাইন বস্তু নিয়ে তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েটে পড়ছো যে থিটা কোণে আছে। এটা হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস। এখানে আমার একটা অবজেক্ট আছে 50 নিউটনের। এটা ফ্রি বডি কি হইতে পারে? ঠিক আছে, ফার্স্ট আমি এটা ড্র করে ফেলবো। ঠিক আছে, ড্র করলাম। এটার সেলফ ওয়েট আগে দিয়ে দেই। এটার সেলফ ওয়েট হচ্ছে 50 নিউটন, যেটা একদম এ বরাবর কাজ করবে। এই যে, এটা হচ্ছে 50 নিউটন। ওকে, এখন কন্টাক্টে থাকা অবস্থায় একটা রিয়েকশন পাবে না? ওকে, এই কন্টাক্ট ছিল, তার এখানে টাচ ছিল, এর পারপেন্ডিকুলার কি হবে? রিয়েকশনটা হবে। এবং তাদের সেলফ ওয়েটটা, তাহলে এই কোণটা আসলে কত? ইমাজিনারি লাইন দিয়ে আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি, এটা আবার পরীক্ষা আইগো না। ঠিক আছে, এটা হচ্ছে আমার থিটা। আমি এটাকে কন্টাক্ট থেকে আউট করছি জাস্ট। ওকে, এখন এখানে কিছু বিষয় আছে। এই যে আর জিনিসটা আছে, এটা কিন্তু দুটো উপাংশে ভাগ হবে। দুটো উপাংশে ভাগ হবে, একটা হচ্ছে কস কম্পোনেন্ট, একটা হচ্ছে সাইন কম্পোনেন্ট দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে একটা হচ্ছে এ বরাবর, আর একটা হচ্ছে এ বরাবর। এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে থিটাই, ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় থিটা। ঠিক আছে, এটা হচ্ছে থিটা। কারণ তাহলে আমি আহ, এটা দিব হচ্ছে রিলেশন হচ্ছে এটা সেলফ ওয়েট, এটা থিটা। তাহলে এখন এটাই তো আমার কি, লব্ধি বলটা। তাহলে এটাকে আমি যখন আর এবং আর প্রাইম দুইটা উপাংশে ভাগ করব, এখানে হচ্ছে যেহেতু কস এই পাশে আছে, তাহলে আমি দিব হচ্ছে আর কস থিটা, এবং এই পাশে হচ্ছে আর সাইন থিটা। দুটো উপাংশে আসলে ভাগ করলাম, এই আর কিছু না। কারণ আমরা আরেকটা কিছু পড়ছিলাম না, যে এরকম ইনক্লাইন দিলাম, বস্তুটা হচ্ছে এরকম, সেলফ ওয়েট এদিকে ডাব্লিউ, এটা হচ্ছে কত আমার থিটা। তাহলে এটা হয় কি ডাব্লিউ কস থিটা, আর এবার আবার হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। এখানে তেমন হয়েছে ডাব্লিউ কস থিটা আর ডাব্লিউ সাইন থিটা। ওকে, আর এই সেলফ ওয়েট তো বরাবর এদিকে এদিকেই আছে। ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে। ওকে, এতটুকু ঠিক। এরপরে এখন হচ্ছে 4 নম্বর আমাদের প্রবলেম। এখানে হচ্ছে একটা মনে করো ওয়াল আছে এই বরাবর, এবং একটা গোলক এখানে ঝুলানো আছে একটা কি দ্বারা, কেবল দ্বারা, কিন্তু সেন্টার বরাবর আছে, এটা সেন্টার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি আসলে ফ্রি বডিটা কিভাবে রাখতে পারি? আমার ফ্রি বডি, এই বস্তুটা হচ্ছে বি, এবং এই সারফেস এটা হচ্ছে এ,
এবং যেখানে টাচ করছে এটা হচ্ছে সি বিন্দু বলে দিছে। আর এই বস্তুটা সেলফ ওয়েট হচ্ছে 1000 নিউটন। তাহলে আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে? বস্তুটা গোলাটা দিলাম, এটা আমার সেন্টার। ফার্স্টে আমার যে কেবলটা, এই কেবলটা তো একটা টান বল ছিল, তাই না? টেনশন বল না থাকলে কি আমার ধরতে পারছে? না। তাহলে এখন কেবলটা আউট হয়ে গেছে। কেবলটা আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। কেবল রিয়েকশন দিবে। কেবল কি ভিতর দিকে টানতেছিল না বাহিরের দিকে টানতেছিল? অবশ্যই বাহিরের দিকে। দাও, বাহিরের দিকে দাও। কি দেবে এখানে? টেনশন। ওকে? আচ্ছা। এবার এখানে কন্টাক্ট ছিল না? এখানে কন্টাক্ট ছিল। সি পয়েন্টে ছিল। একটা রিয়েকশন দিবে। সেটা হচ্ছে আর সি। তার একটা সেলফ ওয়েট ছিল। সেটা হচ্ছে 100 নিউটন। এটা তার সেলফ ওয়েট। এখন যদি এটা হয় থিটা অ্যাঙ্গেল কোনোভাবে জানতে পারি, তাহলে এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলবো। এটা তো জানার বিষয়। দুইটা অংশে ভাগ করে ফেলবো, একটা কস কম্পোনেন্ট, একটা সাইন কম্পোনেন্ট। তাহলে এতটুকুই হচ্ছে আমার এতটুকু এই বস্তুটার ফিবোর ডায়াগ্রাম। এটাকে আরেকটু কমপ্লেক্স করে দেওয়া যায়। সেটা হচ্ছে এটা আমার সিম্পলি এটা সরি এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট দিলাম, এবং এখানে একটা দিলাম হচ্ছে পুলি দিলাম, যেটাতে রশি উঠানামা করতে পারে। এবং এই কেবল দিয়ে একটা বস্তুকে, একটা গোলককে টানা হইতেছে। আবার সেম বস্তু এইভাবে আরেকটা কেবল দিয়ে আরেকটা পুলির মাধ্যমে নিচে একটা বস্তু দিয়ে রাখছে, সেটা হচ্ছে 1000 নিউটন, এবং এর নাম হচ্ছে ডাব্লিউ অফ বি। আবার এই কেবলটা দিয়ে এখানে একটা বস্তু ঝুলে দেওয়া হয়েছে, যাতে সে ব্যালেন্সে থাকে আর কি, যাতে সে ব্যালেন্সে থাকতে পারে। এটা হচ্ছে ডাব্লিউ এ, এবং এর মান হচ্ছে 200 নিউটন। ওকে। এবং এই অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। সে ভূমিতে অবস্থান করতেছে। এটা তার এটা এতটুকু। এখন আমরা এখানে কিছু অ্যাজাম্পশন চিন্তা করতে হবে, যে এই যে আমার ইয়াগুলো আছে, তুলিগুলো আছে, এগুলো কিন্তু ফ্রিকশনলেস। এখানে কোনো ফ্রিকশন নাই। ফ্রিকশন আমরা এখানে কাউন্ট করব না। হ্যাঁ? আর এই বস্তুটার ভর হচ্ছে 500 নিউটন। এখন আমাকে বলছে এটার ফিবোরি ডায়াগ্রাম বের করতে। ভালো করে খেয়াল করি। এটার ফিবোরি ডায়াগ্রাম। এট ফার্স্ট আমি এটাকে, এই গোলকটাকে আঁকতেছি। তার একটা সেলফ ওয়েট ছিল, এটা দেই। এটা হচ্ছে 500 নিউটন। এই কেবলটাকে টানতেছিল না? হ্যাঁ, টান দিচ্ছিল। কিন্তু কত বলে টানতেছিল? টানতেছিল হচ্ছে এই বল দিয়ে টানতেছিল। ওকে? সেটা হচ্ছে কত? 200 নিউটন। এই বল তো সে পাইতেছে, যেহেতু ফ্রিকশন এখানে কোনো কাজ করতেছে না। হুবহু এটা আমরা 100% পাচ্ছি। আবার এই কেবলটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা টান প্রয়োগ করতেছিল, টান। এটা হচ্ছে এই 1000 নিউটন। ওকে? যেহেতু সেটা কন্টাক্টে ছিল, গ্রাউন্ড কন্টাক্টে, সে একটা কন্টাক্ট বরাবর একটা ডিরেকশন পাবে আর। ডান। এতটুকু। ঠিক আছে? এখান থেকে আমাকে কি বের করতে বলতে পারে? হয়তোবা কিছু মান দেওয়া আছে, আমাকে বলবে এই আর এর মানটা কত? এই আর এর মানটা কত? তাহলে এই জিনিসটা জানতে গেলে আমার ওই রেজাল্টের ম্যাথ করছিলাম ফার্স্ট না সেকেন্ড ক্লাসে, ওই এটা চলে আসবে। কারণ এটাকে যদি সিম্পল করে রাখি, এটা এরকম হয়ে যাবে। কিন্তু 30 নিউটন, এদিকে সেলফ ওয়েট, এখানে একটা, এবার আবার একটা, এবার আর। তাহলে এই যদি স্টেবল, তাহলে এর সবগুলো মান দেওয়া আছে। 200 নিউটন দেওয়া আছে, 500 নিউটন দেওয়া আছে, এটা মান দেওয়া আছে 1000 নিউটন। যেহেতু সে স্টেবল, তাহলে আর এর মানটা আমাকে বের করতে বলতে পারে। এরকম ম্যাথ আমরা ফিউচারে দেখবো। ওকে? আজকে এতটুকুই। বাকি ক্লাসে আমরা আরো বেশ কয়েকটা এরকম বস্তুর ফ্রি বডি ডায়াগ্রাম দেখবো। আর ক্লাস দেখাই দিই, যেহেতু প্রায় শেষের দিকে। এটা আসলে লাস্ট দেখাই দেবো। এরপরে যেগুলো দেখানো হবে সেগুলো ম্যাথমেটিক্যাল টার্মে আমরা দেখবো। এটা লাস্ট দেখি। আমার সিম্পলি সাপোর্টেড বিম পড়াছিলাম যে একটা বিমের এক পাশে যদি হিঞ্জ সাপোর্ট থাকে এবং আরেক পাশে যদি রোলার সাপোর্ট থাকে, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম।
এই সিম্পলি সাপারেটেড বিমের উপর একটা গোলক আছে যেটা সেন্টারটা একদম বিম বরাবর গেছে এবং তাকে একটা কর্ড দ্বারা এভাবে একটা ফোর্স দিয়ে রাখছে, যেটার ওয়েট হচ্ছে 100 নিউটন। আচ্ছা, এটা সেলফ ওয়েট হচ্ছে কত? 20 নিউটন। এখন এখানে একটা পিন সাপোর্ট দ্বারা আটকানো হয়েছে, এটা ফ্রিকশনলেস করবো, কল্পনা করবো। এখন আমরা এটা ফ্রি বডি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে পিন সাপোর্ট দ্বারা আটকানো আছে, এটা মাথায় রাখতে হবে, এরকম ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখো ফার্স্ট আমি এই গোলকটা আঁকলাম, ফার্স্ট তার সেলফ ওয়েটটা দিয়ে দিই, সেলফ ওয়েটটা দিয়ে দিলাম 20 নিউটন। তাকে এই কেবলটা এখান থেকে টাচ যেখানে করছে আর কি, টাচ কন্টাক্ট থেকে আমার এ বরাবর যে বলটা ইউজ করতেছি সেটা হচ্ছে, আমি দিলাম T2 এবং এ বরাবর আমার একটা বস্তু ঝোলানো ছিল না, এটা হচ্ছে 100 নিউটন। এখন বলো, এই বস্তুটা যদি স্টেবল হওয়া লাগে তাহলে এর মানে কত হওয়া লাগবে? যেহেতু এখান থেকে ধরে নিচের দিকে নামতেছে 100 নিউটন, তাহলে এই কেবলটার টানও 100 হওয়া লাগবে, না তো সেটা স্টেবল থাকবে না, তাহলে এর মানও 100 নিউটন। এখানে কি আর কিছু আছে? হুম? কোনো কন্টাক্ট ছিল না, কোনো গ্রাউন্ড সার্ফেস ছিল না। এখানে কি সে কন্টাক্ট আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সে কন্টাক্টে আছে, সে একটা পয়েন্টে কন্টাক্টে আছে, এখানে একটা পিন দ্বারা কন্টাক্ট ছিল। এখন এই পিনের নড়তে পারতেছে না সে, নড়তে না পারা মিনিং তাকে ভার্টিক্যালি একটা রিয়েকশন দিচ্ছিল, আরটা ছিল হরাইজন্টালি, এটাকে শো করতে হবে। তাকে একটা হরাইজন্টালি রিয়েকশন দিচ্ছিল, এই সে পাচ্ছিল আর এইচ, ও আরটা ভার্টিক্যাল পাচ্ছিল আর ভি। কারণ এখান থেকে সে মুভ করতেছে না, তার মানে এই জন্য যে ফোর্সটা পাচ্ছে সে এদিকে ঠেলতেছে। এই বরাবর একটা আমার কাছে কি আছে, আর আর এইচ আছে, উপর বরাবর একটা আর ভি আছে। এগুলার ডিরেকশন চেঞ্জ উল্টা হইতে পারে, এই পাশে হইতে পারে, উপরে নিচে হইতে পারে। ডিরেকশন ভিন্ন হওয়া মানে কি, মানে নেগেটিভ আসবে, এটুকু আর কিছু না, ঠিক আছে। কিন্তু এগুলোর ডিরেকশন সেম রাখাটা উচিত। রিয়েকশন ডিরেকশনটা আমরা না দিলেও মানে একটা দিকে দিলেই হয়েছে, পরে নেগেটিভ আসলে বুঝে নিব যে এটা উল্টা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মজার বিষয় কি, কন্টাক্ট ছিল না, কিন্তু একটা পয়েন্টে তার জয়েন্ট ছিল, জয়েন্টে সে নড়তেছে না, তার মানে সে এক প্রকার আটকে আছে। তাহলে সে উপরে নড়তে পারতেছে না, সাইডে যেতে পারতেছে না, তাহলে উপর বরাবর ভার্টিক্যাল একটা রিয়েকশন আছে এখানে, আর সাইড বরাবর একটা হরাইজন্টাল রিয়েকশন আছে। এতটুকু হচ্ছে এটার ফ্রি বডি ডায়াগ্রাম। একটা লম্বা একটা ক্লাস হয়ে গেছে। এরপর থেকে আমরা কি দেখবো, এই ফ্রি বডি কিছু ম্যাথ থাকলে সব দেখবো। এরপর আমাদের টপিকটা হবে ট্রাস, আমরা ট্রাস নিয়ে আসলে এরপরে কন্টিনিউ করবো। এখানে কয়েকটা ম্যাথ করার পরে আমরা ট্রাসে চলে যাবো। ওকে, যেটুকুই আজকে। আল্লাহ হাফিজ।